আসসালামু আলাইকুম, স্বাগত আজকে সন্ধ্যার বাংলাদেশে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ শিরোনাম। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। 59 ঋণ খেলাপি ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন, বিএনপিকে বললেন জামায়াত আমির। ইসি সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানে ম্যান্ডেট ঝুঁকিতে, বলছে টিআইবি। চট্টগ্রাম বন্দরে ধর্মঘট চলতে দেয়া যায় না, সরকার কঠোর হবে, উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আন্দোলনকারীরা রাষ্ট্র আর জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বললেন বন্দর চেয়ারম্যান। গণভোটে হ্যাঁ দিয়ে সংস্কারের পক্ষে থাকার আহ্বান জানালেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের। আমরা অন্যরকম একটা দেশ গড়তে চাই, বললেন জাইমা রহমান। শিরোনামের পর এবার পুরো খবর। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশের স্থায়ী মিশন গত 6 ফেব্রুয়ারি 2026 তারিখে OHCHR এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভার্বাল প্রেরণ করেছে। উক্ত নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়। জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, OHCHR থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। ভোটের প্রচারণায় রাজনৈতিক দলগুলোর নেতারা একে অপরকে নানাভাবে সমালোচনা করছেন। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? তাদের বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। রোববার 8 ফেব্রুয়ারি সকালে রাজধানীর বাড্ডার DIT প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। ঢাকা 11 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সমর্থনে এই জনসভাটির আয়োজন করা হয়। বিএনপির নাম উল্লেখ না করে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল আছে তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে। ভালো কথা, ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হবে, কিন্তু যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি ও ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? তাদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলো শুনলে পেঁচাও হাসবে, জনগণ এগুলো বোঝে। জামায়াত আমির তার বক্তব্যে 47, 71 ও 2024 সালের গণ আকাঙ্ক্ষার তুলনা করেন। তিনি বলেন, 24-এ যুব সমাজের ন্যায্য দাবির আন্দোলনে ফ্যাসিবাদী কায়দায় দমন পীড়ন চালানো হয়েছিল। 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট এই জাতি আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি পায়। দুঃখের বিষয়, একটি অংশ আবারও চাঁদাবাজি, দখলবাজি ও মামলাবাজিতে লিপ্ত। তিনি হুঁশিয়ারি করে বলেন, মজলুম ছিলেন, জালিম হবেন না। কেন এখন মানুষকে কষ্ট দিচ্ছেন? ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যবসায়ীরা এখন জিম্মি। যারা 15.5 বছর দেশের বাইরে নিরাপদ আশ্রয়ে ছিলেন, তারা ফিরে এসে এখন খুনের মামলা দিয়ে শত শত কোটি টাকা দাবি করছেন। আগস্টের 6 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত এই অপকর্ম থামেনি। এমনকি ফুটপাতের ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা নেওয়া হচ্ছে। প্রশ্ন রাখেন, আমরা কি এজন্য লড়াই করেছিলাম যে পুরাতন চাঁদাবাজদের বোতলে নতুন চাঁদাবাজের জন্ম হবে? ঢাকা 11 আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি রক্তের ঋণ শোধ করার দিন। তরুণ সমাজ জানিয়ে দিয়েছে তারা পুরনো বস্তা পচা রাজনীতি আর চায় না। তিনি আরো বলেন, আমরা যুবকদের হাতে দায়িত্ব দিতে চাই। বেকার ভাতা দিয়ে আমরা যুব সমাজকে অপমান করতে চাই না। আমরা চাই কর্মসংস্থান। 10 টাকা কেজি চালের প্রতিশ্রুতিকে ভুয়া আখ্যা দিয়ে তিনি বর্তমানে বিভিন্ন কার্ড প্রথাকেও লাল কার্ড দেখানোর আহ্বান জানান। প্রতিশ্রুতি দেন, ইনসাফের সরকার কায়েম হলে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কারোর জন্যই আইনের ঊর্ধ্বে কোনো ছাড় থাকবে না। লুণ্ঠিত অর্থ বিদেশে পাচারকারীদের কাছ থেকে ফিরিয়ে আনার সর্বাত্মক লড়াই চালানোর ঘোষণা দেন তিনি। জনসভায় জামায়াত আমির ঘোষণা করেন, জনগণ যদি ইনসাফের বাংলাদেশ গড়ার পক্ষে রায় দেয়, তাহলে 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। তিনি বলেন, আমরা নাহিদ ইসলামের মতো তরুণদের পাইলট হিসেবে বসিয়ে নিজেরা পেছনের সিটে প্যাসেঞ্জার হয়ে বসবো। যুবকরা আমাদেরকে হতাশ করবে না।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশ পাওয়া রাষ্ট্র সংস্কারের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে নির্বাচন কমিশন ও সরকারের সমন্বয়হীনতা, আইনি বিভ্রান্তি এবং রাজনৈতিক চাপ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। রোববার রাজধানী ধানমন্ডি টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণভোট ও প্রাক নির্বাচন পরিস্থিতি টিআইবির পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন উপস্থাপনকালে এই মন্তব্য করেন তিনি বলেন, ঐতিহাসিক গুরুত্বের গণভোট আয়োজনের ক্ষেত্রে অপরিণামদর্শী সিদ্ধান্ত, অস্পষ্ট আইনগত ব্যাখ্যা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি জনমনে বিভ্রান্তি তৈরি করছে, যা পুরো প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগে দৃশ্যমান দুর্বলতা দেখাচ্ছে। রাজনৈতিক দলগুলো চাপের মুখে কমিশন অনেক ক্ষেত্রে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ। অনলাইন অফলাইন উভয় পরিসরে আচরণবিধির ব্যাপক লঙ্ঘন এবং অনিয়ম ঘটলেও ইসি কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। আরো বলেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। পাশাপাশি মাঠ পর্যায়ে তথ্য সংগ্রাহকদের হয়রানি ও হুমকির ঘটনাও উদ্বেগজনক। ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার, বিদ্বেষমূলক বক্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ নিয়ন্ত্রণ ইসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের। তিনি বলেন, গুগল ও মেটার মতো বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোকে নিজেদের নীতিমালা লঙ্ঘনকারী কন্টেন্ট সরাতে কার্যকর ভূমিকা রাখছে না। ইফতেখারুজ্জামানের মতে এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায়িক স্বার্থ বা মানি ডিপেন্ডেন্সি বড় ভূমিকা রাখছে। নির্বাচন কমিশনের সাথে তাদের পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক যোগাযোগ বা সমন্বয় না থাকায় ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা যাচ্ছে না। চট্টগ্রাম বন্দরে ধর্মঘট চলতে দেয়া যায় না, সরকার কঠোর হবে বললেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আন্দোলনকারীরা রাষ্ট্র জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বললেন বন্দর চেয়ারম্যান। শ্রমিক কর্মচারীদের কর্মসূচির মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চবক চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান বলেছেন, জনগণকে জিম্মি করে কিছু বিপদগামী কর্মচারী এই পথ বেছে নিয়েছে। আমরা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি। বন্দর যে আইনে চলে সেই আইনের প্রতি এবং প্রতিষ্ঠানের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। কেউ যদি বিপদগামী হয়ে অন্য কারো আনুগত্য বেছে নেয়, সেটা কর্মকর্তা কর্মচারী আচরণবিধির সম্পূর্ণ পরিপন্থী। রোববার দুপুরে বন্দর ভবনের সামনে সংবাদ সম্মেলন করে তিনি একথা বলেন। এস এম মনিরুজ্জামান বলেন, বন্দরের কার্যক্রম সচল আছে, যারা এসব করছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রমজানের আগে এই ধরনের একটা কাজ করে জনমনে অসন্তোষ সৃষ্টির পরিকল্পনা করছে তারা। বন্দর সচল আছে, আমি 2 ঘন্টা বন্দরের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি, তারা সবাই কাজে যাবে, কেউ বাধা দেবে না। চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত 31 জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। 4 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের লাগাতার কর্মসূচির ফলে আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দরের প্রায় সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার চট্টগ্রামে যান অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। তিনি দফায় দফায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে বিকেলে শ্রমিকরা 2 দিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। উপদেষ্টাদের আশ্বাসে শুক্রবার ও শনিবার কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে জানান শ্রমিক নেতারা। ওই দিনই বন্দর কর্তৃপক্ষ আন্দোলনরত 15 শ্রমিক নেতার স্থাবর অস্থাবর সম্পদ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন করে বন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই, কে সংস্কার চায় আর কে চায় না। রোববার সকাল 11:30টায় ঠাকুরগাঁও 1 আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিম বাবুর হাট এলাকায় এক পথসভায় এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়েছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, সেই সংস্কারের সিদ্ধান্ত নিতে এই গণভোট। যারা সংস্কার চান তারা হ্যাঁ ভোট দেবেন, আর যারা চান না তারা না ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই, তাই সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানাই। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরো বলেছেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। জনসাধারণের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আর মাত্র 3 দিন পরে সিদ্ধান্ত, এদেশ আগের মতো চলবে নাকি নতুন পথে এগোবে। আপনারা কি নতুন ভাবে দেশ চালাতে চান না? আমাদের নেতা তারেক রহমান তরুণ উদ্যমী আধুনিক চিন্তাধারার মানুষ। পুরনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকে সমর্থন করব। মির্জা ফখরুল বলেন, এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নেই।
জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রোববার বেলা 11টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় এই ঘোষণা দেন তিনি। আমির বলেছেন, যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় অর্জিত হলে সেই সরকার অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব। এই নাহিদ ইসলামরা আগামী দিনের বাংলাদেশ নামের জাহাজের ক্যাপ্টেন হিসেবে কাজ করবে, আর আমরা পেছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে থাকব। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরাই নিয়ে যাবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে, অন্যদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণ খেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন করা যাবে না। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের 12 ফেব্রুয়ারি জনগণ লাল কার্ড দেখাবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, আমরা অন্যরকম একটা দেশ গড়তে চাই, এজন্য আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তায় দায়িত্ব নিতে হবে। রাজনৈতিক দলগুলোর সক্রিয় সদিচ্ছা ছাড়া নারীর সুরক্ষা ও অধিকার আদায় সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার রাজধানীর BISS সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। জাইমা রহমান বলেন, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে ছাত্র রাজনীতি থেকে স্থানীয় সরকার পর্যন্ত একটি ধারাবাহিক নেতৃত্বের পাইপলাইন তৈরি ও তা ধরে রাখতে হবে। তা না হলে যোগ্য নারী নেতৃত্বকে এগিয়ে আনার সুযোগ তৈরি হবে না। তিনি বলেন, রাজনীতি ও নাগরিক দায়িত্বের সাথে সম্পৃক্ততা না থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। নারীদের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা ও সংযোগের অভাব, যেখানে পুরুষদের জন্য তুলনামূলক বেশি সুযোগ সুবিধা থাকে। এই বৈষম্য দূর করতে হবে। রাজনীতিতে অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি তুলে ধরে জাইমা রহমান বলেন, অর্থনৈতিক বৈষম্য নারীদের রাজনীতিতে অংশগ্রহণে বড় বাধা। নারী নেত্রীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয়া গেলে রাজনীতিতে তাদের অংশগ্রহণ বাড়বে। তরুণদের মেধা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্নধর্মী উন্নত দেশ গড়তে হলে চিন্তায় পরিবর্তন আনতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেই নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এরই সাথে শেষ করব আজকের সন্ধ্যার বাংলাদেশ। তার আগে শিরোনামগুলো আরো একবার। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার। 59 ঋণ খেলাপি ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন, বিএনপিকে বললেন জামায়াত আমির। ইসি সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানে ম্যান্ডেট ঝুঁকিতে, বলছে টিআইবি। চট্টগ্রাম বন্দরে ধর্মঘট চলতে দেয়া যায় না, সরকার কঠোর হবে, উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আন্দোলনকারীরা রাষ্ট্র আর জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বললেন বন্দর চেয়ারম্যান। গণভোটে হ্যাঁ দিয়ে সংস্কারের পক্ষে থাকার আহ্বান জানালেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের। আমরা অন্যরকম একটা দেশ গড়তে চাই, বললেন জাইমা রহমান। এই ছিল সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।